সাংবাদিকের গায়ে হাত দিচ্ছেন কেন? সাংবাদিকের গায়ে হাত দিচ্ছেন কেন? আপনি থামাইতে গিয়ে কিন্তু আপনি আমার কলার ধরছেন। না না না, আপনার কলার আমি ধরি নাই। আপনি আপনার আমি কলার বলি, ছাড়াইছি। আপনি ধরছেন কিন্তু আমি আপনার উপরে কোনো ক্ষোভ নাই। কেন নাই? কারণ আপনি এরকম সিচুয়েশনে একটু ধরতে পারে, হতে পারে। আমি আপনার দুই পক্ষে ছাড়াই দিছি। আমি ওর গালাগালি করছি কিন্তু। ছাড়াইতে গিয়ে আচ্ছা, ওর গালাগালি করিনি আমি? হ্যাঁ করছেন। হ্যাঁ, কি বলছি? আমি থানায় অভিযোগ দায়ের করবো, আইনি ভাবে যাব। আমি কোনো ব্যক্তিগত আমার কোনো তার উপরে কোনো আক্রোশ নাই, ভাইয়ের উপরে আমার ওনার উপরে আমার ব্যক্তিগত কোনো ক্ষোভ নাই। আমার বিরুদ্ধে যদি ওনার কোনো অভিযোগ থাকে উনি আমার নামে অভিযোগ করতে পারে। আমি সবাইকে কল দেওয়ার আগে এই লোক, এই এলাকার লোকজন যারা ওর পরিচিত সবাই জড়ো করে ফেলাইছে। সাংবাদিকের গায়ে হাত দিচ্ছেন কেন? সাংবাদিকের গায়ে হাত দিচ্ছেন কেন? সাংবাদিকের গায়ে হাত দিচ্ছেন কেন? অটোওয়ালা আপনাকে গালাগালি দিছে, মানে তিনজনের রক্ত বাইর করছে, ইয়ে করছে, এগুলো আমরা দেখেছি। আমি ওইখানে ঘটনাস্থলে ছিলাম, পুলিশ না যাওয়া পর্যন্ত অনেক সময় ছিলাম। অটোওয়ালা গাড়িতে বসে ওনাদের মারছিল আর নামতে চাচ্ছিল না, আর উল্টাপাল্টা বকাবকি করছিল খারাপ ভাষায়। সকালে বেলা থেকে আমি নির্বাচন কমিশন ছিলাম। আমার অ্যাসাইনমেন্ট শেষ করে আমি এই সন্ধ্যার একটু আগে বাসা যখন ফিরছিলাম তখন আমার পিছনে একটা অটো ছিল এবং সামনে একটা প্রাইভেট কার ছিল। তো আমি নিয়ম মাফিক মোটরসাইকেল চালাচ্ছিলাম, আমি ওভারটেক করি নাই। এর জন্য আমার পিছনে অটোওয়ালা আমাকে বলে যে ওভারটেক করেন না কেন, মানে ওই ডাইনে দিয়ে যাও। তো আমি তারে বললাম যে আমি ডাইনে দিয়ে যাবো না, আমি আস্তে আস্তে নিয়ম মাফিকভাবে যাব। তখন উনি আমার গাড়িতে একটা ধাক্কা দেয়, ধাক্কা দেওয়ার পরে একটা বকা দেয় এবং বলে যে কুতকুত করে গাড়ি চালাও। তো পরে আমি যেটা হইলো, আমি বললাম যে কীভাবে ভাই গাড়িতে ধাক্কা দিলেন কেন, বকা দিলেন কেন? ও যখন কুতকুত করে বলছে তখন একটা বকাও দিছে, বাজে বকা দিছে। তারপরে আমি যখন বললাম যে বকা দিলেন কেন, ধাক্কা দিলেন কেন, আবার একটা বকা দিল, বললো যে তুই গাড়ি চাপা। পরে আমি গাড়ি চাপাইলাম, গাড়ি চাপানোর পরে সে কী করলো, আমার একটা ঘুষা মাইরা সে তার গাড়ির উপরে উঠায় আমার ছেঁচড়া সামনের দিকে নিয়ে যেতেছিল। এমন সময় ওইখানে যারা ছিল, তারা ঘটনা প্রত্যক্ষদর্শী যারা ছিল, এদের মধ্যে একজন দৌড়ে গিয়ে আমার সেভ করে। তো উনি যখন সেভ করতেছিল তখন আবার যেটা হয় যে ওনার উপরেও হামলা করে এবং আমার চেয়ে বেশি ওই পথচারীদের বেশি আহত করে। তো আমার এই যে এইখানে ছিলে ফেলছে, পার দিছে তার গাড়ির চাবি দিয়ে এবং এই পেছনে এই বুকের মধ্যেও দিছে এবং মুখের মধ্যে ঘুষা দিছে, যেগুলো হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু ঘুষা দিছে। আমার এখন এখানটা ব্যথা করতেছে। যেটা হয়েছে, আমি পরে আটকাইলাম, পুলিশে খবর দিলাম। আমি যেহেতু গণমাধ্যম কর্মী, আমি তার কোনো রকম কোনো গায়ে হাত দেওয়া বা বকাবাজি কিছুই করিনি। আমি আইনের আশ্রয় নিয়েছি এবং আইন অনুযায়ী আমি চাই তার বিচার হোক। পুলিশ গেছে এবং পুলিশ তাকে আটক করে এখানে নিয়ে আসা হয়েছে। আশা করছি পুলিশ এর সুষ্ঠু বিচার করবে। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।